মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আপনি একটা বৈঠকে বলেছেন যে আ যারা সরকারি টিকাকরণ করায় না বা বেসরকারি স্কুলে পড়ে সেই সমস্ত বাচ্চার মাদের অন্নপূর্ণা যোজনা পাওয়া সম্ভব না। তো আমি আপনাকে একটা কথা বলতে চাই, আগের যে সরকার ছিল সেখানে যে সরকারি স্কুলগুলো ছিল সেখানে হালটা কী ছিল? সেটা কি আপনি জানেন? আপনি তো এসছেন, আপনি এখন একটা নিয়ম করুন। কেন কি আমার এই লোকাল যে স্কুলগুলো আছে, আমি স্কুল সম্পর্কে আপনাকে আগে একটা ভিডিও করেছিলাম। যাই হোক আমার ভিডিওটা ভাইরাল হয়নি। হয়তোবা আপনি ভাইরাল হওয়া লাগবে না। আপনি নিজেও জানেন যে সব জায়গায় দুর্নীতি হয়েছে। সেখানে আ ক্লাস 8 পাস তারা কোয়ালিফিকেশন বাড়িয়েছে মুক্ত বিদ্যালয়ের থেকে তারা চাকরি পেয়ে গেছে। সেখানে তারা বাচ্চাদের কি শেখাবে? একটা ক্লাস 7 এর বাচ্চা সে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ চেনে না। সে বাংলা রিডিং পড়তে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো মা লোকের থেকে সাহায্য নিয়ে খায় বা তার কর্মযোগ্যতা নেই কিন্তু তারপরেও সে চাইবে আমার নেই বলে আমার বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হয়। তো বেসরকারি জায়গায় হয়তো সেখানে দিতে বাধ্য হচ্ছে যে মিনিমাম কিছু শেখানোর জন্য। যদি আমি মানে বলে না যে মা ভিক্ষা করে হলেও বাচ্চাকে মানুষ করতে চায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখে যে না সরকারি আমাদের সমস্ত পরিষেবা ভালো তাহলে বেসরকারিতে কেন যাবে? বাবা-মা তাদের তো নিজেদেরই খাওয়া জোটে না। তারা তো সাহায্য চেয়ে খায়। তো এরকম কোনো মাও আছে যে না তার সন্তানটাকে একটু মানুষের মতো মানুষ করতে চায়। যেহেতু সরকারি জায়গায় হাল খুবই খারাপ ছিল। আমাদের যে অঙ্গনারী স্কুলের কথা আমি বলেছিলাম সেখানে ৭৫ বছর একজন মহিলা যে অ, আ বলার পরে আর কিছুই বলতে পারে না। সেই স্কুলটায় কোনো বাচ্চাই হয় না। তো আমার বাচ্চার বয়স এখন ৫ বছর। আমি তো প্রাইমারিতে দিতে পারি না, অঙ্গনারীতেই দিতে হবে। আর যেখানে গেলে আমার বাচ্চা কিছু শিখবে না তাহলে আমি সেখানে কেন দেবো? এই ৫ টা বছর কেন নষ্ট হবে? মিনিমাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখানোর জন্য তো হয়তো কোথাও দিতে হবে। তো আপনি যদি এটা বলেন যে অন্নপূর্ণা যোজনা পাবে না, তাহলে আমাদের তো আর কিছু বলার নেই। কিন্তু আপনি এটা হয়তো ভুল বলছেন। আমার মনে হচ্ছে যে আপনি এই বিষয়ে এসছেন যখন আপনি